সবাই মিলে যদি তোমাদের ওই সব দেহ আমায় দান করো, তাহলে ওই সব দেহ আমার হবে, মানে ওই দেহের মধ্যে যত যত শ্রবণ আছে তাও আমার হবে, যত যত বদন আছে আমার হবে। আর ওই শ্রবণ আর বদন নিয়ে আমি কি করবো জানো? গৌরহরি বললেন, ওই শ্রবণ আর বদন নিয়ে আমি কি করবো জানো? বলি আমি না আমার গোবিন্দের নাম শ্রবণ করব আর বদন ভরে নাম গাইব। হরি বল হরি বল। আজ মহাপ্রভু সকল ভক্তকে তারা দেহদান চাইছে। ওমা, ওই ভক্ত সকল নদিয়া নাগরী এবারে কি করবে গো? নিজের আত্মাটাকে রেখে কি দেহটাকে গৌরহরির হাতে তুলে দেবে? গৌরহরি আমার দেহদান চেয়েছে। তিনি শুধু তখন নয়, তিনি এখনো আমাদের কাছ থেকে দেহদান চাইছেন। তো গৌরহরিকে দেহদান করা মানে কি না, বদন আর শ্রবণ ভরে আমার গোবিন্দ নাম করা। আমার গোবিন্দ নাম করলে আমার গৌরহরি তাতেই সন্তুষ্ট হবে। আমার গৌরহরির কাছে আমার দেহ দান করা মানে বদন ভরে শ্রবণ ভরে এই ভজনের দেহ পেয়েছি। কৃষ্ণ ভজন করে আমার গোবিন্দকে এই দেহ দেবে। গৌরহরি আমার এই দেহখানা দান চেয়েছিলেন। তিনি যেমন প্রেমের ঠাকুর, তাই তো মহাজনা বলেছেন, আপনি আচরি ধর্ম জীবের শেখাই, আপনি না কইলে ধর্ম শেখানো। কাউকে আদেশ দিয়ে শিক্ষা দিয়ে নয়, গৌরহরি নিজে আচরণ করে সকলকে শিখিয়েছিলেন। আমাদের এই যে মনুষ্যকুলে জন্ম, আমাদের করণীয়টা কি আর প্রাপ্তিটা কি আর চাওয়াটাই বা। গৌরহরি আমার ওই সকল নাগরিকে আজ ভাবে প্রেমে ডুবে গিয়ে বলে, ও নাগরিকগণ, বুঝতে পারছো না তোমাদের কি দান চাইছি? কৃষ্ণ অবতারে তোমাদের কাছ থেকে যেই দানটা চেয়েছিলাম, আজ কেউ সেই দানটাই চাইছে। শোনো তবে, ও কৃষ্ণ অবতারে আমি সাধি আছে দান। হরে কৃষ্ণ অবতারে আমি সাধে আছে দান। ও কৃষ্ণ অবতারে আমি সাধি আছে দান। হরে কৃষ্ণ অবতারে আমি সাধে আছে দান। সে ভাব মনে বাসু ঘোষের গান। হরি সে ভাব করিল মনে বাসু ঘোষের গান। সে ভাব করিল মনে বাসু ঘোষের গান। হরি সে ভাব করিল মনে বাসু ঘোষের গান। তাদের আনন্দ আর
সাদিয়াছি আরে সে ভাব করল মনে বাসু বাসু ঘষে আরে কে বাবা সুঘোষে গান রে আরে মরল মনে বাসু ঘষে গানে রে মরল মনে বাসু ঘষে গানে মরল মনে বাসু ঘষে গানে রে করল মনে বাসু ঘোষের গান রে আর মরল মনে বাসু ঘষে গানে রে মরল মনে বাসু ঘষে বাসু ঘষে বাসু ঘষে বাসু ঘষে মরল মনে বাসু ঘষে গানে বাসু ঘষে এ পড়ল মনে বাসু ঘষে গানে রে